দর্শক, নয়া দিগন্তের ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি মোহাম্মদ লোটাস আহমেদ। এর মধ্যে আমরা অবস্থান করছি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। এখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের আয়োজন করেছে। আজকে সকাল 8টা নাগাদ কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে যে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন সেটির উদ্বোধন করা হয়। উদ্বোধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম। তার বক্তব্যের পরেই কিন্তু অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে দীর্ঘ 13 বছর পরে কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এরকম বড় পরিসরে এবং প্রকাশ্যে তাদের যে কেন্দ্রীয় সদস্য সম্মেলন সেটি অনুষ্ঠান করছে। ইতিপূর্বে কিন্তু তারা সর্বশেষ 2010 সালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তাদের এই যে সম্মেলন সেটি আয়োজন করেছিল। এরপরে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু তারা প্রকাশ্যে বা এত বড় পরিসরে কিন্তু তাদের এই আয়োজন করতে পারেনি। তো এই কারণেই দীর্ঘদিন পরে হওয়ার কারণে কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তাদের এই যে সদস্য সম্মেলন সেই সদস্য সম্মেলনটি আয়োজন করছে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে এই সদস্য সম্মেলনের মধ্য দিয়ে কিন্তু আগামী নতুন বছর অর্থাৎ 2025 সাল এই সেশনের কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন করবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আজকে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যেসব সদস্যরা ছিলেন তারা কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে এসেছেন। তারা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কিন্তু ছাত্র শিবিরের যে কেন্দ্রীয় নেতৃত্ব অর্থাৎ সভাপতি, সেক্রেটারি সহ অন্যান্য যেসব পদ রয়েছে দলটির সেই সব পদের নেতৃত্ব নির্বাচন করবেন এবং এর মধ্য দিয়ে আগামী একটি বছর অর্থাৎ 2025 সালে কিন্তু নতুন নেতৃত্বের হাত ধরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেশব্যাপী তাদের যে কার্যক্রম সেটি পরিচালনা করবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে সোহরাওয়ার্দী উদ্যানের পাশে তারা কিন্তু বেশ সুশৃঙ্খলভাবে এই তাদের যে কেন্দ্রীয় সম্মেলন সেটি আয়োজন করেছে। এখানে কিন্তু খাবারের জন্য আলাদা বুথ রয়েছে, তথ্য সংগ্রহের জন্য আলাদা বুথ রয়েছে, শৃঙ্খলার জন্য আলাদা বুথ রয়েছে। আমরা দেখেছি যে এই এলাকার নিরাপত্তার জন্য কিন্তু ইসলামী ছাত্র শিবির তাদের যে নিজস্ব কর্মী বাহিনী রয়েছে, তাদের যে নিজস্ব স্বেচ্ছাসেবী রয়েছে তাদের দ্বারা এক বড় ধরনের একটি নিরাপত্তা বলয় তৈরি করেছে। পাশাপাশি এখানে আমরা দেখেছি যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে এখন থেকে কিছু সময় আগে বাংলাদেশের জামায়াত ইসলামীর যে আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু এই যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে সদস্য সম্মেলন সেখানে এসে উপস্থিত হয়েছেন। এছাড়া এর আগে সকালবেলা থেকেই কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দ যারা ছিলেন তারা এসেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক বর্তমান নেতৃবৃন্দরা এসেছেন এবং বিভিন্ন পর্যায়ের যেসব নেতৃবৃন্দরা রয়েছেন তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। এছাড়াও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিভিন্ন ছাত্র রাজনীতি সংগঠন এবং অন্যান্য যে বাংলাদেশের রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে সেসব দলের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছে, তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এছাড়া আমরা এখানে যেমনটি দেখেছি যে শুধু দেশীয় কোনো ছাত্র সংগঠন নয়, পাশাপাশি বিশ্বের অন্যান্য যেই মুসলিম দেশগুলো রয়েছে সেসব দেশের যেসব ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের প্রতিনিধিরাও কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আমন্ত্রণে তাদের যে কেন্দ্রীয় সদস্য সম্মেলন সেখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে সেখানে মালয়েশিয়া থেকে আগত একটি ছাত্র রাজনৈতিক দলের সে দেশের একজন প্রতিনিধি এখানে বক্তব্য রেখেছেন। পাশাপাশি তুরস্কের একটি ছাত্র রাজনৈতিক সংগঠনের একজন নেতা তিনি বক্তব্য রেখেছেন। এছাড়া আমরা দেখেছি যে ফিলিস্তিনের যে ছাত্র জনতা তাদের পক্ষ থেকে সে দেশের একজন মেধাবী শিক্ষার্থী বক্তব্য রেখেছেন। এছাড়াও আরও বিশ্বের অন্যান্য বিভিন্ন দেশের বিভিন্ন ছাত্র সংগঠন নেতৃবৃন্দরাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে গত বছর কিন্তু করোনাকাল থাকার কারণে এবং আওয়ামী লীগ সরকারের যে রাজনৈতিক শাসন শোষণ বঞ্চনার কারণে কিন্তু প্রকাশ্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদের এই কেন্দ্রীয় যে সম্মেলন সেটি করতে পারেনি, যে কারণে তারা কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে তাদের এই কার্যক্রম চালিয়েছে এবং অনলাইনে সারা দেশ থেকে তাদের যেসব সদস্যরা রয়েছে সেসব সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের সভাপতি এবং সেক্রেটারি সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নির্বাচিত করেছিলেন। যদি জানিয়ে রাখি যে গত বছর 2024 সালে সেই সেশনের জন্য কিন্তু সভাপতি নির্বাচিত হয়েছিলেন মঞ্জুরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত হয়েছিলেন জাহিদুল ইসলাম। এবং ঠিক আজকে কিন্তু আবারও এই সদস্য সম্মেলনের মধ্য দিয়ে সারা দেশ থেকে আসা যেসব সদস্যরা রয়েছেন সেই সব সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং তারা নতুন নেতৃত্বকে নির্বাচিত করবেন। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কিন্তু 1977 সালের প্রতিষ্ঠা লাভ করেছে। সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেন্ট্রাল মসজিদ রয়েছে সেই মসজিদে মাত্র 6 জন সদস্যের হাত ধরে কিন্তু এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদের যাত্রা শুরু করে এবং প্রতিষ্ঠাকালীন সময়ে দলটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন শহীদ মীর কাশেম আলী। তার হাত ধরেই কিন্তু এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যাত্রা শুরু করে এবং আজ কিন্তু উত্তর বলা চলে যে বিশ্বের ভিতরে যেসব উন্নত এবং বৃহৎ ছাত্র রাজনৈতিক সংগঠন রয়েছে, ইসলামী মোনা, ধর্মমোনা যেসব ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কিন্তু একটি অন্যতম ছাত্র সংগঠন এবং পুরো বিশ্বের বুকে তারা কিন্তু তাদের কার্যক্রমের মাধ্যমে তারা বিশ্ববাসীর কাছে পরিচিতি লাভ করেছে, তারা নিজেদের জায়গা করে নিয়েছে।
এছাড়াও যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আমরা 1977 সাল থেকে পরবর্তী সময়ে প্রতিটি বছর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদের যে কেন্দ্রীয় সভাপতি এবং সেক্রেটারি জেনারেল সহ অন্যান্য যে নেতৃবৃন্দ নির্বাচন করেছেন, সেই পর্যায় সারণী থেকে দেখা যায় যে প্রতি বছরেই যারা সেক্রেটারি জেনারেল ছিলেন পরবর্তী বছরে কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে অধিকাংশ বছরে তারাই সভাপতি নির্বাচিত হয়েছেন। তো সেই ধারাবাহিকতা থেকে ধারণা করা যায় যে আজ যে ইসলামী ছাত্র শিবিরের যে কেন্দ্রীয় সদস্য সম্মেলন হচ্ছে, এখানে সভাপতি হিসেবে কিন্তু নির্বাচিত হতে পারেন বর্তমান যিনি সেক্রেটারি জেনারেল রয়েছেন জাহিদুল ইসলাম, তিনি কিন্তু সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার সম্ভাবনা খুবই বেশি। পাশাপাশি সেক্রেটারি জেনারেল হিসেবে নতুন কোন মুখকে আসলে নির্বাচিত করা হবে তা কিন্তু এখনই বলা সম্ভব হচ্ছে না, কেননা ভোট প্রয়োগ কার্যক্রম কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি। সারা দেশ থেকে যেসব সদস্যরা এখানে এসে উপস্থিত হয়েছেন তারা কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়েই কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে আগামী 25 সেশনের জন্য নতুন সভাপতি এবং সেক্রেটারি জেনারেল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্বাচিত হবে এবং তাদের হাত ধরেই আগামী একটি বছর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেশব্যাপী তাদের কার্যক্রম পরিচালনা করবে। আমি যদি আপনাকে জানিয়ে রাখি যে শুধুমাত্র সদস্য বলতে কী বোঝানো হয়, এই বিষয়ে আমরা ছাত্র শিবিরের যেসব কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যেসব নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে কথা বলেছি। অন্য ছাত্র রাজনৈতিক সংগঠনগুলোর ক্ষেত্রে কিন্তু সদস্য বলতে শুধুমাত্র একজন সাধারণ সদস্যকে বোঝানো হয়, তবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য বলতে কিন্তু তাদের সাংগঠনিক সর্বোচ্চ মানের একজন নেতা হিসেবে ধরা হয় সদস্যদেরকে, অর্থাৎ 4 স্তরে কিন্তু তাদের শ্রেণীবিন্যাস রয়েছে সাংগঠনিক কাঠামো। কোনো শিক্ষার্থী যদি তাদের আদর্শে আদর্শিত হয়ে তাদের আদর্শকে বুকে ধারণ করে তাদের সাথে পথ চলতে চায়, তবে তারা প্রথমেই কিন্তু তাদের সমর্থক হন এবং এর পরবর্তীতে কিন্তু তারা কর্মী এবং সাথী এবং সর্বশেষ তারা সদস্যপদ লাভ করেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, এছাড়াও এখানে যারা এসেছেন সদস্য মানের তাদের সাথেও কথা বলেছে। তারা বলেছে যে একজন শিক্ষার্থী যখন কর্মী হয় তখন তারা তাদেরকে বিভিন্ন ধরনের শিক্ষামূলক কার্যক্রম তাদের মাধ্যমে পরিচালনা করেন। এর মধ্যে বিশেষ প্রাধান্য দেওয়া হয়ে থাকে একাডেমিক কার্যক্রম, অর্থাৎ একজন শিক্ষার্থী যেখানে যেই শ্রেণীতে পড়াশোনা করেন তাকে কিন্তু সেই পড়াশোনা মান আরও বৃদ্ধি করার জন্য তারা কিন্তু তাদেরকে মনিটরিং করেন। পাশাপাশি ইসলামী নৈতিক শিক্ষায় তাদেরকে গড়ে তোলার জন্য ইসলামী শিক্ষার তারা ব্যবস্থা রাখেন। এই বিষয়ে তারা ছাত্রদেরকে নির্দেশনা দেন এবং এই ধরনের বেশ কিছু শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে কিন্তু তাদের সাংগঠনিক মান বৃদ্ধি পায় এবং সর্বশেষ সদস্য হিসেবে তারা সদস্যপদ লাভ করেন। এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন এবং বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে যেসব নেতৃবৃন্দ নেতৃত্ব দিচ্ছেন তাদের অধিকাংশ জনেরই সাংগঠনিক মান কিন্তু সদস্য, এমনটি কিন্তু জানিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে আজকের কেন্দ্রীয় সদস্য সম্মেলন যেটি সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে, আপনারা কিছুক্ষণ আপনাদেরকে দেখালাম যে এই সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশে কিন্তু সারা দেশ থেকে আগত ইসলামী ছাত্র শিবিরের যেসব সদস্যরা রয়েছেন তাদের পদচারণায় মুখরিত হয়ে আছে এই সোহরাওয়ার্দী উদ্যান। এখন পর্যন্ত এই ছিল সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমার কাছে সর্বশেষ। আপনারা নয়াদিগন্তের সাথেই থাকবেন, ভালোই থাকবেন।